আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা যারা উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আজকে কথা বলবো ইএমজিএস রিজেক্টের বিষয়। আপনারা সবাই জানেন, মেইনলি যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তারা সবাই জানেন যে মালয়েশিয়াতে আসতে হলে ইএমজিএস ফিটা দিতে হয়। একটা ইএমজিএস ফি যেটা গভর্নমেন্ট নেয়। ইএমজিএস এর ফুল মিনিং হচ্ছে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। সো এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস বা ইএমজিএস এই জিনিসটা হচ্ছে যে আপনাকে অ্যাপ্লাই করার পর, অফার লেটার পাওয়ার পর একটা গভর্নমেন্টকে একটা ফিস দিতে হবে যেটার নাম ইএমজিএস, এবং এই ফিসটা দেওয়ার পর আপনি যদি এই ফিসটাতে রিজেক্ট হয়ে যান বা এই ফিসটা দেওয়ার পর আপনার যদি ইএমজিএস অ্যাপ্রুভালটা না আসে, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। সেক্ষেত্রে আপনার হয়তো আবার পুনরায় ইএমজিএস ফি দিতে হতে পারে। এই জন্য ইএমজিএসের ব্যাপারটাতে সম্পূর্ণ ফোকাস থাকা খুবই ইম্পর্টেন্ট বিষয় বলে আমি মনে করি। সো এই জন্য আমি ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি আমার পার্সপেক্টিভ থেকে। এখন ইএমজিএসটা রিজেক্ট হওয়ার আমি দুইটা কারণ লক্ষ্য করছি। প্রথম কারণটা হচ্ছে যে ইএমজিএস রিফিউজ হয় আপনার অ্যাকাডেমিক্স ডকুমেন্টস বা আপনার আইডেন্টি কার্ড বা আপনার পাসপোর্টের যে কোনো নাম বা নামের যে কোনো একটা অক্ষরের ভুলের কারণে। ফর এক্সাম্পল, ধরেন আপনার সার্টিফিকেটগুলোতে আপনার বাবার নামের প্রথম অক্ষর প্রথমে দেওয়া আছে এমডি, এবং আপনার পাসপোর্টে দেওয়া আছে হচ্ছে যে মোহাম্মদ। তো এই যে শর্ট ফর্ম, তারপর হচ্ছে যে ফুল ফর্ম যে বিষয়গুলো আছে, বা ধরেন যে আপনার বাবার নামের একটা অক্ষরের সাথে আপনার সার্টিফিকেটগুলোর একটা অক্ষরের মিল নাই, সেটা হতে পারে আপনার মার ক্ষেত্রেও, যে আপনার আম্মুর সার্টিফিকেট, আপনার আম্মুর নামের ক্ষেত্রে পাসপোর্টের কোনো একটা অংশে তার নামের একটা অক্ষরে মিল নাই। এমন যদি হয় তাহলে ইএমজিএসটার সাথে সাথে রিজেক্ট হয়ে যায়। শুধুমাত্র নামের ক্ষেত্রে না, ধরেন আপনার সার্টিফিকেটগুলোতে যেই রেজাল্টটা আছে সেটার কোনো একটা রেজাল্ট, সিম্পল একটা অক্ষর যেটা আপনার ওয়েবসাইটের সাথে মিল পাচ্ছে না, ইএমজিএস করে কি আপনার সার্টিফিকেটগুলো ভেরিফাই করে। তো যদি সেক্ষেত্রে মিল না পায়, সেক্ষেত্রে ইএমজিএসটা রিজেক্ট হয়ে যেতে পারে। এবং ইএমজিএস রিজেক্ট হয়ে যাওয়া হচ্ছে আলটিমেটলি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট লস হয়ে যাওয়া। ইএমজিএস রিজেক্ট হয়ে গেলে কিচ্ছু করার থাকে না। তো এই জিনিসগুলোতে সতর্ক হতে হবে। এবং দুই নম্বর যে কারণটা, সেটা হচ্ছে যে যদি আপনি কখনো মালয়েশিয়াতে আগে আসেন, আসার পর আপনি ধরেন আপনি ট্যুরিস্ট ভিসাতে আসছেন, এসে আপনি কাজ করছেন, অবৈধ হয়ে গেছেন, আপনাকে ব্যাক যেতে হয়েছে বাংলাদেশে, এমতো অবস্থায় ইএমজিএসটা সেকেন্ড আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন রিফিউজ হয়ে যাবে। এমনও হতে পারে যে আপনি মালয়েশিয়াতে পড়তে আসছেন, প্রথমবার একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা কন্টিনিউ করেননি, ইএমজিএস ক্যান্সেল করেননি, বা আপনি ভিসা ক্যান্সেল না করে আপনি বাংলাদেশে চলে গেছেন, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে ব্ল্যাক লিস্টেড। সো আপনি যদি সামহাও ব্ল্যাক লিস্টেড হয়ে যান, আপনি ইএমজিএস আপনি অ্যাপ্লাই করার সাথে আপনি রিফিউজ হয়ে যাবেন। সেক্ষেত্রে যারা ব্ল্যাক লিস্টেড তাদেরকে ইএমজিএস পে না করাটাই ভালো, বা ইএমজিএসের জন্য বা আপনাকে মালয়েশিয়াতে না আসাটাই বেটার হবে আপনার জন্য। এখন এখন আসি সমাধানে। এখন যাদের হচ্ছে যে নামের বানান ভুল, তারা সমাধান করতে পারেন। কারণ আপনারা সবাই জানেন, যদি এনআইডি কার্ডে নামের বানান ভুল থাকে বা পাসপোর্টে ভুল থাকে, সেটা সমাধান করা খুবই টাফ বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। সেক্ষেত্রে যদি আপনি চান, আপনি পাসপোর্টের নাম অনুযায়ী আপনি সার্টিফিকেট চেঞ্জ করতে পারেন। এটা ইজি, এবং এটা শিক্ষা বোর্ডে গেলে আপনাকে চেঞ্জ করে দিবে। সামান্য কিছু টাকা লাগে এবং এটা প্রসেসটাও খুব দ্রুত হয়। তো আমার মনে হয় আপনার যদি পাসপোর্টে কোথাও ভুল না থাকে, পাসপোর্টে যদি ভুল থাকে, সেটা সমাধান না করে আপনার উচিত আপনার সার্টিফিকেটগুলো ঠিক করে ফেলা। এবং অবশ্যই ইএমজিএস পে করার আগে বা ইএমজিএস আপনাকে ইএমজিএসে ইনফরমেশন দেওয়ার আগে বা ইউনিভার্সিটিতে ডকুমেন্টস পাঠানোর আগে আপনার নিজের একবার উচিত সব ডকুমেন্টস চেক করা, যে কোথাও কোনো বানান, কোথাও কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ফাইন্ড আউট করে সেটা সমাধান করে তারপরে আসতে পারেন। আদারওয়াইজ আপনি ইএমজিএস পে করার সাথে ইএমজিএসটা রিজেক্ট হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে আমি এই সমস্যাটা সমাধান করছি। আমার মনে হলো আমার পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে জিনিসগুলো জানানো উচিত, কেননা আলটিমেটলি ইএমজিএসটা রিজেক্ট হয়ে গেলে আর কিছু করার থাকে না। সো আমি চাই না আপনাদের অনেক টাকা লস হোক, যার কারণে আপনাদের ইএমজিএসটা অ্যাপ্রুভ হওয়াটা খুবই জরুরি, এবং এই দিকে সতর্ক থাকাটাও জরুরি। সো আপনারা যারা আসতে যাচ্ছেন মালয়েশিয়াতে, আপনাদের
যদি এমন কোনো প্রবলেম হয় বা একবার দুবার রিফিউজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সমস্যাটা সমাধান করতে পারেন। বা আপনারা যারা চাচ্ছেন যে আপনি ইএমজিএস পে করবেন, এমতো অবস্থায় আপনি আপনার ডকুমেন্টসগুলো ফুললি চেক করতে পারেন, চেক করে দেখতে পারেন যে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি গুড টু প্রসিড, আপনি সহজে প্রসিড করতে পারেন। এবং ইনশাআল্লাহ মালয়েশিয়ান ভিসা খুব একটা হার্ড আমি এটা বলবো না, ভিসাটা সবারই হয়ে যায়। যারা অথেন্টিক স্টুডেন্ট, যারা মালয়েশিয়াতে আসতে চায়, তাদের জন্য ভিসাটা খুবই ইজি। তো আপনারা যারা এই সমস্যাগুলো সমাধান করে ফেলছেন বা সমস্যাগুলো সমাধান করবেন, তো করার পরে আপনারা ইজিলি মালয়েশিয়াতে আসতে পারেন। সো কোনো ঝামেলা হওয়ার কথা না এবং হবেও না। সো যারা আসতে যাচ্ছেন নির্বিঘ্নে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।